এখন কেবল ক্ষণগণনা, রাত পেরোলেই এই ঐতিহাসিক স্থানটি পরিণত হবে মিলন মেলায়। সেই সাথে এই মঞ্চ থেকেই আওয়ামী লীগ পেতে যাচ্ছে এক নতুন নেতৃত্বর মধ্য দিয়ে নবগঠিত কমিটি। ছুটির দিনের প্রথম প্রহরটি মুগ্ধ করে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনুশীলন আর দেশাত্মবোধক গান দিয়ে। সুরের মূর্ছনায় দোলা দেয় চারপাশ। এরই মধ্যে নিশ্চিত করে দেওয়া হয়েছে নিরাপত্তা সহ সম্মেলনের পরিবেশ। বেঁধে দেওয়া হয়েছে অতিথিদের আসন সংখ্যা। কেউ ব্যস্ত রং তুলির কাজে, কেউ আবার নিশ্চিত করছে বৈদ্যুতিক সংযোগ। ছোট বড় গাছ আর জলে ভাসা শাপলা ফুলে পরিবেশটি ছিল দেখার মতো। আবারও এক ইতিহাস রচনা করতে কেমন সেজেছে সোহরাওয়ার্দী উদ্যান, তাই দেখতে ভিড় ছিল দলীয় নেতা থেকে শুরু করে সাধারণ মানুষের। এর মাঝেই শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে আসেন দলের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। 22 অক্টোবর সকাল 10টা বাংলাদেশ আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিল উদ্বোধন করবেন বাঙালির সূর্যকন্যা বঙ্গবন্ধুর বীর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। প্রস্তুতির পাশাপাশি কিভাবে গঠিত হবে দলের পরবর্তী কমিটি, এমন প্রশ্নের জবাব দেন দলের অপর এক গুরুত্বপূর্ণ নেতা কাজী জাফরুল্লাহ। সবচেয়ে বড় পরিবর্তন যেটা আসছে সেটা হচ্ছে কি আমাদের সভাপতি মণ্ডলী প্রেসিডিয়াম হাইয়েস্ট আমাদের বডি আওয়ামী লীগের, সেখানে আমাদের 4টা নতুন পোস্ট করা হয়েছে এবং কয়েকটা পোস্ট খালি থাকে। আমরা মনে করি যে সেখানেই সবচেয়ে বেশি আমরা পরিবর্তন দেখব। আমাদের নেত্রীর যে যা ফাইনাল সিদ্ধান্ত হবে সেটাই আমাদের কাউন্সিলররা সকলেই একমত হলে সেখান থেকে সেটা ঘোষণাটা হবে। 22 অক্টোবর এই মঞ্চ থেকেই দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে এবারের সম্মেলনের। আর তাই প্রধানমন্ত্রীর নিশ্ছিদ্র নিরাপত্তার স্বার্থে দিনের মধ্যবেলায় পুরো সম্মেলন স্থান নিয়ন্ত্রণে নিতে দেখা যায় স্পেশাল সিকিউরিটি ফোর্স, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে। শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন। আর মাত্র 1.5 দিনের মাথায় আওয়ামী লীগ পেতে যাচ্ছে একটি নতুন কমিটি। তবে বিশেষজ্ঞরা বলছেন নেতৃত্বে যেই আসুক না কেন ঐতিহাসিক এই রাজনৈতিক দলের রয়েছে সামনে বেশ কিছু চ্যালেঞ্জ। আফরিন আনোয়ার, নিউজ 24।